নমস্কার, দেখছেন জেসিএম মেন্টর। আমি অলোক। সম্প্রতি একটি ঘটনা আধার ডিঅ্যাক্টিভ নিয়ে আজকে কিছু কথা বলবো এবং তার সলিউশনও বলে দেবো। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। ভিডিও স্কিপ করলে হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না আর কোনো লাভ হবে না। আজকে যে টপিকটা আলোচনা করছি আধার ডিঅ্যাক্টিভ নিয়ে। আধার কেন ডিঅ্যাক্টিভ হচ্ছে? অলরেডি বেশ কয়েকজনের আমার এরিয়াতে হয়তো কয়েক লক্ষ হতে পারে, সেটা বেশ কয়েকজনের একটা চিঠি বাড়িতে এসছে, মানে প্রায়শই দেখা যাচ্ছে বাড়িতে একটা চিঠি আসছে। সেটা আসছে আধার ডিপার্টমেন্ট থেকে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিআই থেকে। সেখানে বলা আছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার ইস্যুড টু ইউ has been deactivated under the provision of Regulation 28A of Aadhaar Regulations 2016 for the reason that requirements for your stay in India আর নট ফুলফিলড। এবার আমি এই প্রসঙ্গে কথাটা আসবো, যেখানে বলা আছে ফর দ্য রিজন দ্যাট রিকোয়ারমেন্টস ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিলড। এই কথাটা কিন্তু আমি বাংলাতে বলি, সব থেকে ভালো হবে। 2016-28 এই ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ করতে পারেননি। শর্তটা কি? এবার আধার ডিপার্টমেন্ট কিন্তু বুঝতে পারছেন না কে ভারতে আছে কে ভারতে নেই। যদি কোনো ভারতীয় হয়, কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো শারীরিক প্রতিবন্ধী লোক দীর্ঘ 4-5 বছর যাবৎ কোনো আধার কার্ড দিয়ে কাজ করতে পারেনি, সেই আধার কার্ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে এই নয় যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ মানেই বন্ধ হওয়া, সেটা নয়। ডিঅ্যাক্টিভেট মানে হলো আপনার আধার কার্ডটা আপাতত, আর অ্যাক্টিভ কি করে করবেন সেটা আমি বলে দেবো এই ভিডিওতে। আপনি সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনবেন, দেখবেন আমি সব বলে দেবো স্টেপ বাই স্টেপ। যারা ভারতীয় নন তাদের জন্য একটা খারাপ বিষয়, কারণ যারা ভারতীয় নন তারা বাংলাদেশ বা কোনো দেশ থেকে এসে ভারতে আধার কার্ড করেছেন, করে আর ঠিক মতো আধার কার্ডটার কাজ করছেন না, বা কোনো রকম টাকা লেনদেন অথবা এইপিএস সিস্টেম অথবা আপনার রেশন কার্ডের মাল তুলছেন না আধার কার্ড দিয়ে, তো কোনো রকম আধারের কোনো অ্যাক্টিভিটি নেই এক কথায়। তো এবার কি করে ডিঅ্যাক্টিভ কার্ড অ্যাক্টিভ করবেন? প্রথমে বলে রাখি, যারা ডিঅ্যাক্টিভ কার্ড হয়ে গেছে আর সেখানে লেখা আছে 2016-28 ধারা অনুযায়ী এরা ভারতে থাকা শর্ত পূরণ করতে পারেনি, এর মানে যে বন্ধ হয়ে গেছে এটা নয়। যদি এর পরেও কার্ডটা ডিঅ্যাক্টিভ হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি যদি সেই আধার কার্ডটা ব্যবহার না করে, দেখা গেলো আপনার বাড়িতে চিঠি আসলো, চিঠি আসার পরে আপনার কার্ডটা আপনি দেখে নেবেন ইউআইডি এর ওয়েবসাইট থেকে গিয়ে ভ্যালিডিটি সেটা চেক করতে হবে, সেটা কি অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ নেই। যাদের চিঠি আসছে তাদের বেশিরভাগ দেখা যাচ্ছে তাদের হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ডিঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করতে হবে কি করে? যারা আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তারা অ্যাক্টিভ করতে হবে, পুনরায় ওই ব্যক্তিকে আবার নতুন করে বায়োমেট্রিক আপডেট করতে হবে। বায়োমেট্রিক কথার অর্থ কি? বায়োমেট্রিক কথার অর্থ হলো আপনার 10 আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা আর ছবিটা চেঞ্জ করতে হবে আধার কার্ডের মধ্যে। ছবি, হাতের ছাপ, চোখের রেটিনা চেঞ্জ করলেই আপনার আধার কার্ড আশা করি 10-15 দিনের মধ্যে আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর দেখা যাচ্ছে যারা আধার কার্ড ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে কিন্তু কার্ডটা আর বায়োমেট্রিক করছেন না বা করবেন না বা করেননি, সেই সমস্ত ব্যক্তি কিন্তু আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল মানে এই, আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে আছে, এবার আধার কার্ডটা যদি অ্যাক্টিভ না করে কেউ, সেটা কিন্তু ধীরে ধীরে ইউআইডি বুঝে যাবে সেই ব্যক্তি আর আধার কার্ডটা ব্যবহার করছে না, সে হয়তো ভারতীয় নয় বা সে অসুস্থ ব্যক্তি বা সে মারা গেছে, এমনটা হতে পারে। তার আধার কার্ড কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সম্প্রতি দেখা আমাদের এখানে কিছু বয়স্ক লোকের এই সমস্যাগুলো এসছে। তো বন্ধুরা, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আধার কার্ডটা যাদের ডিঅ্যাক্টিভ হয়েছে তারা পুনরায় আবার বায়োমেট্রিক আপডেট করান, অ্যাক্টিভ হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট কথা, এই কথাটা মন দিয়ে শুনবেন। আধারের ডকুমেন্টস আপডেট কেন কথাটা বললাম? 2013-তে যারা আধার কার্ড করেছেন বা 12-তে করেছেন, যাদের আধার কার্ড 10 বছর হয়ে গেছে, তাই কিন্তু ডকুমেন্টস করতে হবে অবশ্যই। ডকুমেন্টস আপনি করতে কি কি লাগবে? আপনি সেটা অনলাইনেও করতে পারেন। অনলাইনের জমা দেওয়ার লাস্ট ডেট 14ই মার্চ 2024 সাল। কথাটা মন দিয়ে ডেটটা আবার শুনবেন, 14ই মার্চ 2024 সাল। এখানে কিন্তু আপনার ডকুমেন্টস করতে হবে আপডেট। কি দিয়ে করবেন? ইউআইডি এর ওয়েবসাইটে গিয়ে আপনি ডকুমেন্টস আপডেট করাতে পারবেন যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকে। যদি না থাকে আপনার নিয়ারেস্ট কোনো আধার সেন্টারে গিয়ে করাতে হবে, সেখানে আপনার 50 টাকা খরচা হবে। আর যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি নিজেই সেলফ পোর্টালে করতে পারবেন, আপনার ফ্রি অফ কস্ট হয়ে যাবে 14ই মার্চ 2024-এর মধ্যে। এবার ডকুমেন্টেশন কি লাগবে? ডকুমেন্টস লাগবে প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ ভোটার কার্ড,
প্যান কার্ড, পাসপোর্ট হতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, আর আপনার কাস্ট সার্টিফিকেট হতে পারে, প্রুফ অফ আইডেন্টিটি। এবার প্রুফ অফ অ্যাড্রেস লাগবে, আপনারা সেই ভোটার কার্ড দিয়ে করতে পারবেন। যদি কারো ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড দিয়ে অ্যাড্রেস বা আইডি সবটাই করতে হবে, কিন্তু দুখানা ডকুমেন্টস ইউজ করলে ভালো হয়। এবার অ্যাড্রেস যাদের ভোটার কার্ড নেই তারা প্যান কার্ড দেবেন, অ্যাড্রেসে রেশন কার্ড দেবেন, প্যান কার্ডও নেই তারা কাস্ট সার্টিফিকেট দেবেন, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ দেবেন, রেশন কার্ড। তো এইভাবে কাজটা করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি কারো ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ঠিক এইরকম ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে দেব সবার আগে। তার জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।